নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। পোখরাজ থেকে চুনি পান্না দামি রত্ন, নকল নয় তো, চেনার সঠিক উপায় জানুন। পোখরাজ, চুনি, পান্না এইসব এত নকল বেরিয়ে গেছে, কিন্তু আপনাকে চিনতে হবে। জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী বিভিন্ন মানুষ অনেক ক্ষেত্রেই জ্যোতিষীদের পরামর্শ মেনেই রত্ন ধারণ করেন, কিন্তু বাজারে নকল রত্নের ছড়াছড়ি, আর কিছু ভুয়ো জ্যোতিষীও নকল রত্ন দিয়ে দিচ্ছে। সুতরাং রত্নের ওপর মানুষের ডিপ্রেশন আসছে। মানুষ ভাবছে রত্ন কাজ করে না, রত্ন কোনো ভাবে উন্নতি করতে পারে না, রত্ন জীবনকে স্টেবিলিটি দিতে পারে না, কিন্তু তা না, আসলে রত্নটাই নকল। তাই আপনাকে প্রপার জিওলজিস্ট, যে সম্পূর্ণরূপে রত্নের গ্র্যাভিটি, ক্লিয়ারিটি মেনটেন করতে পারে, কত গ্র্যাভিটি হলে জিনিসটা ভালো, কোন ক্লিয়ারিটির প্রোডাক্ট ইউজ করা উচিত, টোটাল দেখে আপনাকে দিতে পারবে, সেই অ্যাস্ট্রো গাইডার, সেই জ্যোতিষী চয়েসটা আপনাকেই করতে হবে। শিক্ষিত জ্যোতিষী আপনাকে ভুল তথ্য সেভাবে দেবে না। জীবন সবসময় একই পথে কিন্তু যায় না। জীবন একাধিক সমস্যা আসতে পারে, কখনো দুঃখ, কখনো নানাবিধ সমস্যা, আর্থিক সীমাবদ্ধতা, ব্যর্থতা, জীবনে অনেক খারাপ সময় আসা যাওয়া। জ্যোতিষশাস্ত্রে বিভিন্ন বিশ্বাসী মানুষ অনেক ক্ষেত্রে জ্যোতিষীদের পরামর্শ মেনে রত্ন ধারণ করেন, কিন্তু যদি রত্ন সঠিক হয় দুর্ধর্ষ কাজ পাবেন। কিন্তু ভুয়ো রত্ন বাজারে এত ছড়াছড়ি হয়ে গেছে, বলার অন্ত রাখে না। পোখরাজ, চুনি, পান্না, নীলা সহ অন্যান্য পাথরগুলো বেশ দামি হয়, কিন্তু আসলের জায়গায় অনেকেই না চিনে নকল কেমিক্যাল, কাঁচ ব্যবহার করছে। রত্ন সম্পর্কে সঠিক তথ্যের অভাবে মানুষ নকল রত্নকেই আসল দামে কিনে ঠকছেন। অবশ্যই জেনে নিন কিছু সহজ উপায়, অন্তত কিছুটা বুঝতে পারবেন কিভাবে আসল এবং রত্ন নকল চেনা যায়। একেবারে আসল রত্নের মতো দেখতে নকল রত্নগুলো কিন্তু হচ্ছে, তাই সঠিক উপায় না জানলে ভুল করাটাই স্বাভাবিক। এই এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ এপিসোড। সম্পূর্ণ জানার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। পান্না চেনার উপায়, পান্না চেনার সবচেয়ে সহজ উপায় হলো হলুদ মাখিয়ে রেখে দিন। হলুদ রং লাল হয়ে গেলে বুঝবেন রত্নটি আসল। একটি গ্লাসে জল ঢালুন, এতে পান্না রাখুন, তাতে যদি সবুজ রশ্মি দেখা যায় তাহলে বুঝবেন এই রত্নটি নকল নয়। পোখরাজ কিনে থাকলে আসল না নকল কিভাবে চিনতে পারবেন? সাদা কাপড়ে বেঁধে রোদে রেখে দিন পোখরাজকে। যদি এটার থেকে হলুদ ছায়া দেখা যায় তবে বুঝবেন এটা আসল। রুবি কাঁচের গ্লাসে রাখলে লাল রং দেখা যাবে, আসল রুবি। চারিদিকে লাল এফেক্ট ছড়িয়ে পড়বে। অনেকে হিরে কিনে পড়েন, কিন্তু আপনি যে হিরে পড়ছেন তার বিশুদ্ধতা যদি আপনি পরীক্ষা করতে চান, তবে এটিতে আপনার মুখ থেকে বাষ্প বার করুন। যদি হীরের মধ্যে বাষ্প তৈরি হয়, জল জল হয়ে যায়, তাহলে বুঝবেন হিরেটা নকল। প্রত্যেকটা জিনিসের এগুলো কিন্তু একদম 100% উপায় না, তাও কিছুটা বোঝা যাবে। কিন্তু গ্র্যাভিটি, ক্লিয়ারিটি একমাত্র জিওলজিস্ট যারা আমার মতো, তারাই কিন্তু গ্র্যাভিটি, ক্লিয়ারিটি আপনার নিরূপণ করে আপনাকে জেন্সটা দিতে পারবে। সুতরাং সব সময় আমার টেবিলে এসে ম্যাডাম দেখুন না কি দিয়েছে, ম্যাডাম দেখুন না কাজ হলো না, দোস্ত আপনাদেরও চয়েস ভুল। যদি আপনি সঠিক জ্যোতিষী চিনতে না পারেন সেটা আপনার দোষ। আর নিজেরা যেখান থেকে কিনছেন হয়তো জ্যোতিষীটা ঠিক, সে জিনিসটা 1 নাম্বার দেয় আমার মতো,
কিন্তু আপনি যাচ্ছেন, নিজে ভাবছেন না বাবা ওইটার এত দাম, এখানে তো অনেক সস্তায় পাচ্ছি। আসলে ওটার দাম মাত্র 50 টাকা, আপনি কিনছেন 5-10 হাজার টাকা দিয়ে, তাহলে সম্পূর্ণ ঠকছেন। সুতরাং বুদ্ধিটা নিজেকেও লাগাতে হবে, অন্যকে দোষ দিয়ে কোনো সুরাহা হবে না। নিজেকে সঠিক ডিসিশন নিয়ে সঠিক অ্যাস্ট্রো গাইডার সিলেক্ট করতে হবে, তবেই আপনি জীবনে উত্থানটা দেখতে পারবেন, উন্নতি জানতে পারবেন। সুখে থাকুন, ভালো থাকুন, সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।